আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা শিখব অষ্টমের গণিত ষষ্ঠ অধ্যায় এর অনুশীলনী 6.1 নিয়ে। 6.1 পর্ব নম্বর আমাদের 5। আজকে আমরা অনুশীলনীর প্রতিস্থাপন পদ্ধতিতে 3টি অঙ্ক শিখব, 1, 2, 3। এর আগে আমরা উদাহরণগুলো শিখেছি। আজকে আমরা শিখব অনুশীলনের অঙ্কগুলো। প্রথমে আবার জেনে নেই যে প্রতিস্থাপন পদ্ধতি কিভাবে সমাধান করতে হয়। প্রতিস্থাপন পদ্ধতিতে দুটি সমীকরণ দেওয়া থাকে। এই সমীকরণ থেকে যে কোনো একটি থেকে পক্ষান্তর করে একটি চলকের মাধ্যমে অপর চলকের মান নির্ণয় করতে হয়। করে সেই সমীকরণকে দিতে হয় 3 নং সমীকরণ। যে সমীকরণ থেকে আমরা পক্ষান্তর করে 3 নং সমীকরণ আমরা পেলাম, সেই সমীকরণে না বসিয়ে অপর সমীকরণে সেই মানটা বসিয়ে দিব। বসিয়ে দিলে এক্স অথবা ওয়াই চলকের মান পাবো। সেই মানটা আমরা 3 নং সমীকরণে বসাবো। তাহলে প্রথমে আমাদের কাজ কি? প্রথমে আমাদের কাজ পক্ষান্তর করতে হবে। পক্ষান্তর করে একটি চলকের মাধ্যমে অপর চলকের মান বের করতে হবে এবং সেই সমীকরণ দিতে হবে 3 নং সমীকরণ। এখানে লক্ষ্য করুন যে দুটি সমীকরণ দেওয়া আছে 1 এবং 2। আমরা 2 নংকে যদি পক্ষান্তর করি তাহলে কি পাই দেখি। তো আমরা লিখবো এখন 2 নং সমীকরণকে পক্ষান্তর করে পাই। 2 নং সমীকরণকে আমরা কি করব? পক্ষান্তর করব। এই পাশে ছিল -1 সমান চিহ্নের ওই পাশে যায় কি হবে? +y হবে। তো চলুন লিখি x সমান সমান 2 + y। এটা আমরা কত সমীকরণ নাম্বার দেব? 3 নং সমীকরণের নাম্বার দেব। আচ্ছা, এটা আমাদের 3 নং সমীকরণ নাম্বার 3 নম্বর সমীকরণ। এটা আমরা পেলাম 2 নং সমীকরণ থেকে। আমরা বসাবো এই x এর মানটা 2 নং সমীকরণে বসাবো না। কত নম্বর সমীকরণে বসাবো? 1 নম্বর সমীকরণে বসাবো। যে সমীকরণ থেকে আমরা পাবো সেই সমীকরণে না বসিয়ে অপর সমীকরণে বসাবো। তাহলে এখানে আমরা 2 নং সমীকরণকে পক্ষান্তর করেছি। এখন আমরা 2 নং সমীকরণে না বসিয়ে 1 নং সমীকরণে বসাবো। তো লিখি x এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। চলুন। x এর মান কত নম্বর সমীকরণে বসাবো? আমরা 1 নম্বর সমীকরণে বসাবো। যদি 1 নম্বর সমীকরণে বসাই, এখানে দেখুন x আছে। x এর জায়গায় কি বসাবো? 2 + y। চলুন বসাই। 2 + y বসালাম। এবার কত আছে? y আছে। y সমান সমান কত? 4। আশা করছি বুঝতে পেরেছেন। এবার দেখুন এখানে y কত y হবে? 2y হবে। আর এই পাশে ছিল +2, ওই পাশে যায় কি হবে? -2 হবে। তো চলুন লিখি বা 2y সমান সমান 4 - 2 বা 2y 4 থেকে 2 বাদ দিলে কত থাকে? 2 থাকে। তো 2 লিখলাম। সুতরাং বা y সমান সমান 2/2। এই 2 এর পাশে কি ছিল? গুণ আকারে ছিল, ওই পাশে যায় কি হবে? ভাগ আকারে হবে। এই 2 কেটে দিলে কি হয়? উপরে থাকে 1, y সমান সমান 1। এই y এর মান আমরা কত নম্বর সমীকরণে বসাবো? 3 নং সমীকরণে বসাবো। চলুন দেখি y এর মান 3 নং সমীকরণে বসিয়ে পাই। y এর মান কত আমাদের? 1। যদি 3 নং সমীকরণে বসাই x সমান সমান 2 + 1, y সমান সমান কত ছিল? 1 ছিল। y সমান 1 ছিল, সেই y এর জায়গায় আমরা কত বসিয়ে দিয়েছি? 1 বসিয়ে দিয়েছি। বা x সমান সমান কত? 3। আমাদের কত হলো? x এর মান আসলো 3 এবং y এর মান আসলো 2। নির্ণয় সমাধান x y সমান কত? 3 2 3 1। সুতরাং নির্ণয় সমাধান 3 1। আশা করছি বুঝতে পেরেছেন। এবার আমরা কত নম্বর অঙ্ক সমাধান করব? 2 নম্বর অঙ্ক। 2 নম্বর অঙ্ক আমাদের 1 আর 2 সমীকরণ দিয়ে নেই, মানে এখানে আমরা উঠাই নেই, তারপরে আমরা সমাধান শুরু করি। চলুন। এক নং এবং 2 নং সমীকরণ দিয়ে নাম। 1 নং আমাদের কি সমীকরণ? 2x + y সমান সমান 5। আর 2 নং সমীকরণ আমাদের কি? x - y সমান সমান 1। এটা আমাদের ছিল। তাহলে আমরা এখন 2 নং সমীকরণকে পক্ষান্তর করে পাই। কি পাই দেখুন, লিখি 2 নং সমীকরণ 2 নংকে পক্ষান্তর করে পাই। 2 নং সমীকরণকে আমরা পক্ষান্তর করে কি পেলাম? যে এই পাশে ছিল x, এই পাশে আমাদের কি ছিল? -y ছিল, ওই পাশে যা +y হবে। এটা আমাদের পক্ষান্তর করে পেয়েছি।
এবার এই এক্স এর মান আমরা কি 2 নম্বর সমীকরণে বসাবো? আপনারা কি বলছেন, 2 নং সমীকরণে বসাবো? না, আমরা এক্স এর মান 2 নং সমীকরণে বসাবো না, আমরা এক্স এর মান কোথায় বসাবো? 1 নং সমীকরণে বসিয়েবো। তো সেটাই আমরা লিখে নিই যে এক্স এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। চলুন লিখি। আচ্ছা, এক্স এর মান আমরা কত নম্বর সমীকরণে বসাবো? 1 নং সমীকরণে বসাবো। এখানে আছে 2 দিলাম, x সমান কি 1 প্লাস y, সেটা আমরা লিখি 1 প্লাস y প্লাস কত y সমান সমান y সমান 5, ঠিক আছে না? আচ্ছা, এবার আমরা কি করব? 2 দ্বারা গুণ করব, 2 প্লাস 2y প্লাস y সমান 5, বা 2y আর 1y, 2 আর 1 3y, তাহলে 3y সমান 5 মাইনাস 2। দেখুন এই পাশে ছিল প্লাস 2, ওই পাশে কি হবে? মাইনাস 2 হবে। বা 3y, 5 থেকে 2 বাদ দিলে কত থাকে? 3, বা y 3/3, কাটাকাটি করলাম 1, সুতরাং y সমান সমান 1। এই পাশে ছিল 3, কি ছিল? গুণাকারে ছিল, এই পাশে কি হবে? ভাগাকারে হবে। এই y এর মান আমরা কত নম্বর সমীকরণে বসাবো? 3 নং সমীকরণে বসাবো। তাহলে লিখি আমরা কি y এর মান 3 নং সমীকরণে বসিয়ে পাই। y এর মান কোথায় বসাবো? 3 নং সমীকরণে বসাবো। এখানে ছিল x সমান 1 প্লাস কত, y এর মান কত পেয়েছি? 1, 1 দিলাম, সুতরাং x এর মান কত? 2। 1 আর 1 কত? 2। আশা করছি বুঝতে পেরেছেন। এবার আমরা কি লিখবো? উত্তরটা নির্ণয় সমাধান xy সমান সমান 2 আর কত? 1। আশা করছি বুঝতে পেরেছেন। এবার আমরা 3 নং সমীকরণ সমাধান করব। তো চলুন 3 নং আমরা সমীকরণ সমাধান করি। আমরা 3 নাম্বার যেটা অঙ্ক আছে সেটা আমরা সমাধান করব। চলুন সমাধান করি। তিন নংয়ের আমরা 3 নাম্বার যেটা ছিল সেই অঙ্কে আমরা কি লিখেছি? প্রথমটা 1 নং সমীকরণ দিয়েছি এবং পরেরটাকে আমরা কত দিয়েছি? 2 নম্বর সমীকরণ দিয়েছি। তো আমরা এখানে গতবারের মতোই, মানে গত অঙ্কের মতোই আমরা পক্ষান্তর করব। কত নম্বর পক্ষান্তর করব? দেখুন 2 নং সমীকরণ, আমাদের 2 নং সমীকরণটা পক্ষান্তর করব। এটা আপনারা চেষ্টা করেন তো দেখেন পারেন কিনা। যদি না পারেন তারপরে আমার অঙ্কটি দেখি করেন। তাহলে আপনাদের বেসিকটা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, তো চলুন আমরা শুরু করি যে 2 নং সমীকরণকে, সমীকরণ 2 কে বা 2 নং সমীকরণকে পক্ষান্তর করে পাই। যে ভাষায় লেখেন না কেন দুটাই সঠিক। তো চলুন লিখি সমীকরণ 2 কে পক্ষান্তর করে পাই। এখানে আমাদের 2 নম্বর সমীকরণ ছিল x মাইনাস y সমান সমান 0, x মাইনাস y সমান 0, সেটাই আমরা লিখেছি যে x সমান y। y ছিল এই পাশে ছিল কি মাইনাস ছিল, এই পাশে আমাদের y মাইনাস ছিল, এই পাশে কি হবে? প্লাস হবে, সেটাই হয়ে গেছে। আচ্ছা, x এর মান আমরা কত নম্বর সমীকরণে বসাবো? 2 নং সমীকরণে বসাবো? না, আমরা 2 নং সমীকরণে বসাবো না, আমরা 1 নং সমীকরণে বসাবো। তো চলুন লিখি যে x এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে x এর মান যদি আমরা 1 নং সমীকরণে বসাই তাহলে এখানে কি আছে? 3, তারপরে কি আছে? x, x সমান কত? y, তাহলে 3y প্লাস 2y সমান 10, সেটা লিখি চলেন। 3 কত? y প্লাস 2y সমান 10। 3 আর 2 কত? 3y আর 2y প্লাস y, সেটা লিখি 5y, বা 5y সমান 10, বা y, এটা হবে। এখানে ছিল আমাদের কত? গুণ আকারে ছিল 5y, এই পাশে কি হবে? ভাগ আকারে হবে। এই 5 দিয়ে 10 এ কাটলে 2 হয়, সুতরাং y সমান 2। আচ্ছা, এবার y এর মান আমরা কত নং সমীকরণে বসাবো? 3 নং সমীকরণে বসাবো। y এর মান 3 নং সমীকরণে বসিয়ে পাই। y এর মান যদি আমরা 3 নং সমীকরণে বসাই তাহলে এই পাশে ছিল x আর এই পাশে y ছিল। y এর মান কত আমরা পেয়েছি? 2 পেয়েছি। তাহলে আমাদের এখানে x এর মানও 2, y এর মান 2। তো আমরা লিখি সুতরাং নির্ণয় সমাধান x y সমান সমান কত? 2 আর 2। এখানে আমাদের x এর মানও 2 ছিল, y এর মানও 2 ছিল।
আশা করি যে বুঝতে পেরেছেন। তো আপনারা আপনাদের বন্ধুদেরকে শেয়ার করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের পর্ব এখানেই শেষ করছি। সামনের পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। Hey there. Subscribe to my channel. And also press this bell icon.